ওটাই না ওটা এটা আলোচনা করে এটা কাউন্সিলে বলি ওটা সরকারে যাবে তখন খারাপ হবে সেভাবে বলেনি এতটুকু বলছি ওই যে এটা কি কথা এখানে কি বলে দিলাম আর অন্য কিছু কথা দরকার যাচ্ছি মক্কায় উমরাহজের জন্য তো যাওয়ার পথে মাঝপথে হোটেল বিরতি এখানে দেখেন সব যে হাজি সাহেবের এখানে ওখানে তো সবাই ভালো থাকবেন সুস্থভাবে দোয়া করবেন যারা সুস্থভাবে মক্কায় পৌঁছাতে পারে
হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো এখন যাচ্ছি আমরা মক্কায় উমরা হজের উদ্দেশ্যে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের উমরা হজটি আল্লাহ পাক কবুল করে। তো আপনাদের জন্য আমাদের দোয়া রইল। তো সকল পৃথিবীর সকল মুসলিম ভাইদের জন্য, সকল ইনসান মুসলমান মানুষদের জন্য দোয়া রইল। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ পাক সবাইকে অসুস্থতা থেকে বিরত রাখে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। যাচ্ছি মক্কায়। তো এখন মাঝ রাস্তায় আছি, মক্কা যাচ্ছি। তো মাঝখানে মক্কা যাওয়ার পর আপনাদেরকে আরও একটি ভিডিও দিব। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। সৌদি আরবে এত সুন্দর জায়গা, যতই দেখি ততই ভালো লাগে। তো মরুর মাঝে মাঝে দেখা যায় অনেক সুন্দর সুন্দর পাহাড় আছে। অনেক ভালো একটি জায়গা এটি সৌদি আরব। তো হোটেল বিরতি দিছে, এখন আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করলাম, রাত্রে খাবার। এখানে নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে এখন বাসের জন্য ওয়েট করতেছি। তো বাসটি এখন ছেড়ে দিবে, প্রায় মোটামুটি 5-7 মিনিটের মধ্যে বাসটি ছাড়বে মক্কার উদ্দেশ্যে। আবারও আমরা রওনা হব। তো সবাই দেখতে থাকেন ভিডিওটি। মক্কায় যাওয়ার পর আপনাদেরকে আপডেট ভিডিও দিব, সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা আমার পেজটি এখনো ফলো দেননি, আপনারা ফলো দিয়ে রাখবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাসের ভিতরে অনেক আউট ভয়েস আসতেছে, তার জন্য দুঃখিত। সবার জন্য দোয়া, ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد إن الحمد والنعمة والنعمة لك والملك لك والملك لا شريك لك لا شريك لك। বাবুরা বলো বলো বুঝতে পারো। عند الناس اللي نايمه دي عند الناس اللي
দুই সাইডে Untuk saya tu betul. Kamu itu bisa nak? Dia sudah last macam sama-sama. Kau sama nak apa nak? সাফা মারোয়া এখান থেকে স্টার্ট করলাম আমরা। তো কাবা তওয়াফ করা শেষ, এবার সাফা মারোয়া 7টা চক্কর দিব এখান থেকে আমরা। তো এখানে যে সবুজ লাইট আছে এখানে এসে একটু জোরে হাঁটতে হবে আর কি, দৌড়ানোর মতো। তো এখান থেকে আমাদের দৌড় স্টার্ট।
জুহু আছে না? হ্যাঁ এগুলো কি গাড়ি সব পার্কিং দিয়ে রাখছে এখানে ওই হাজিরা আসে ওই সময় না না হাজিরা পুলিশ ওরা হারিয়ে হয়তো সব গাড়ি আসতে না এটা আরফাতের মধ্যে নেই না আরফাতের মধ্যে স্টার্ট হয়েছে আরফাতের মধ্যেই শুরু হয়েছে এটা সব আরফাতের মধ্যে আরফাতের মধ্যে মানে হজর সবে সকালের জন্য মগরিবার টাইম থান আরফাতের মধ্যে থাকবো বুঝো না মজানে আর মগরিবার সাথে সাথে এখানে তো নিকল করিব মগরিবার নামাজ এখানে হইব না মগরিবার নামাজ পড়িব মুজদালিফা এখানে দু ওয়াক্ত নামাজ জোহর আসর হ্যাঁ এটা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আমাদের আজকে উমরা করা শেষ এখন যাচ্ছি হলো আমরা আরাফার ময়দানে যাব তো যেখানে শয়তানকে পাথর নিক্ষেপ করা হয় সেই সব জায়গায় যাব আরও অনেক আদম হাওয়া যেখানে মিলন করছিল সেই সব জায়গায় যাব তো আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন জালি বানা দিয়ে না কত টাকা দিছে না এটা পা এটার মধ্যেই সেটা এটার মধ্যেই ডাকে যে লাইমের সাইড নাই বড় সুযোগ নেই বুঝনা লামায়ের দেখিব এখানে যাবেন নাই মানে সেজান নাই মানে এখানে কিসের পাহাড় জানি নাম করলো পাহাড়ের না না এটা কোরআন নাযিল হইছে তোমার দেখ ওইটা এইখানে না এইখানে আসছিল তোমার
আবু বকরের নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কি এখানে লুকায় ছিল আর কি। এখানে কবুতরে বাসা বাঁধছিল, এর মধ্যে ডিম পাড়ে বাচ্চা দিছিল আর কি। এটা হচ্ছে ওই পাহাড়, এটা বিশাল। তো আমরা এখন আরাফার ময়দানে চলে আসছি, যেখানে আদম হাওয়া আর কি মিলন করছিল সেই পাহাড়ে। তো এখন আমরা যাচ্ছি সেখানে, আপনারা দেখুন। তো দর্শক, আমরা এখন আরাফার ময়দানে চলে আসছি, আরাফার ময়দানে চলে আসছি। তো এখন আমরা আরাফার এরিয়া আর কি ঢুকে গেছি অলরেডি। তো এখন আমরা নামবো, নেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ। তো সবাই ভিডিওটি দেখতে থাকেন। অনেক হাজি সাহেব আসছে, উমরা শেষ করে এখানে আসছে আর কি আরাফার ময়দানটা ঘুরে দেখার জন্য। তো আমরাও এখন আপনাদেরকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক, এখন আমরা যাচ্ছি সেই আরাফার পাহাড়ে, যেখানে আদম হাওয়া এখানে মিলন হয়েছিল, সেই ঐতিহ্যবাহী সেই পাহাড়। চলো দেখে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। جبل عرفة راح اصعد راح انتحر সিঁড়ির কাছে চলে আসছি। আগে তো এরকম সিঁড়ির ব্যবস্থা ছিল না, এখন আর কি সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। يا ده شنو؟ صدق. তো এখানে দেওয়ালে অনেক আরবিতে অনেক কিছু লেখা আছে, যারা যারা আসছে এখানে তাদের স্টোরিগুলো লেখা আছে আর কি। দেওয়ালটা দেখো। এবারে কি করছ দে নই টাকা না মারতে হই দিম তো মাশাআল্লাহ এই ছোট বাচ্চা উপরে উঠে গেছে, দেখেন। দেখেন পাহাড়টি অনেক 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 উঁচু। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। তো দেখেন, তো দেখাচ্ছি। তো দর্শক, এখানে নির্দেশনা দেওয়া আছে। রবি মামা নেই আएगी मैं जाके देखूं तो इनको ए नीचे नहीं, यहाँ पे दिख रही मम्मा, वो बैठी यहाँ पे भी देखो है। তো দেখেন ভাই, শুধু পাহাড় আর পাহাড়। আমার সাদিক যাইতেছে
দর্শক অবশ্যই আমরা এসে পৌঁছেছি এই পাহাড়ে। পাহাড়টি অনেক উচ্চতে আছে। على الحج مباشرة. তুমি কথা কই তো এই যে উঁচায় যে পাহাড়টা দেখতেছেন এটা কিন্তু অনেক উচ্চতায় আছে। তো আমরা এখন এখানেই উঠবো আর কি, আপনাদেরকে দেখাবো। তো এখানে হচ্ছে আদম হাওয়া, তো এখানে তাদের আর কি মিলন হয়েছিল সেই জায়গাটি। তো আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সবাই দেখতে থাকেন। এই সেই আরাফার ময়দান যেখানে দাঁড়িয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেষ ভাষণ দিয়েছিলেন এবং কি শেষ জুমা খুতবা পড়েছিলেন। তো এই সেই আরাফার ময়দান। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, শেয়ার করার অনুরোধ রইল, সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে। তো সৌদি আরব মক্কা জায়গাটি অনেক সুন্দর। এখানে আপনি আসলে আপনাকে অন্য কোথাও যেতে আর মন চাইবে না। তো এই জায়গাটি এত সুন্দর। তো দর্শক আরও একটি সুন্দর জায়গা আপনাদেরকে নিয়ে আসলাম। তো এখানে যে মসজিদটি দেখতেছেন এই সেই মসজিদ যেখানে 70 জন নবী কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আর কি নামাজ আদায় করেছিলেন। তো এই সেই মসজিদ। তো আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এটা পাহাড়ের নিচে আর কি, অনেকটাই খাদের মধ্যে। তো এই সেই মসজিদে 70 জন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে নামাজ আদায় করছে। তো এখন আপনাদেরকে আরও একটু সুন্দর জায়গায় নিয়ে যাব। নিচে নামতেছি দেখেন। ইমারাত অফ মক্কা আল মুকাররম। এটা কি রাস্তা বন্ধ? উপরে ওঠার রাস্তা বন্ধ করে রাখছে। এটা যাবার এটা আবার আছে এটা সাধারণত আমার এটা না 11টাও এটা একটু লামিয়ার সন একটু লামিয়ার সাধারণত আমার। তো এখানে যে একটা তাঁবু দেখতেছেন, সাদা তাঁবু, তো এর ভিতরে আর কি শয়তান আছে। এখানে আর কি শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়। এই সেই জায়গায় এখানে হাজি সাহেবরা আসে। তো আমরা যেহেতু উমরার জন্য আসছি, তো আমাদেরকে এখানে যেতে দেবে না। এখানে শুধুমাত্র হাজি সাহেবদের জন্য অনুমতি আছে। তো এখন এই গেটটি বন্ধ, দেখেন এই গেটটি এখন বন্ধ আছে। তো এটা কুরবানি ঈদের সময় যখন বড় হজ হবে সেই সময় এই গেটটি খুলে দেওয়া হবে এবং কি এখানে হাজি সাহেবরা পাথর নিক্ষেপ করবেন। আপনাদেরকে একটু আগে দেখাইছি যে জায়গাটি, তো সেখান থেকে পাথর নিয়ে আসা এখানে আর কি পাথর নিক্ষেপ করা হবে। এখন যাবো নেহের জুবাইদা। নেহেরি জুবাইরা, নেহের জুবাইদা ছিল না, যে নেহারে
এটা 180 বছর আগে নেহের বানাইছে একটা এখানে, বুঝছো না? ফানির নাড়ি বুঝছো না? এটাও নেহের জুবাইদা। এটা নাহার বানাইছে এর আগের বাচ্চা খলিফা হারুন রশিদ বানাইছে এ নেহার দেখা। लेकिन वहाँ फैस मीना दिन रात मीना गुजारा पड़ी बेटा सब मुजफ्फरपुर और भारत में मुझे सरकार मारी पर फातर मुझे ना ए मुझे तो लोग बोली এই জায়গাতে নিয়ে যায়। এই জায়গাতে নিয়ে বলি। তো দর্শক এই জায়গাতে হচ্ছে শয়তানকে যে নিক্ষেপ করা হয় যে পাথরগুলো, তো মুজফফর মুজাদ্দাফা ময়দান আর কি, এখান থেকে পাথর নিয়ে শয়তানকে নিক্ষেপ করা হয় মিনার মধ্যে আর কি। তো আমরা এখন যাচ্ছি সেইখানে। তো আমাদের আগে একটি এই পাথরগুলো হিসাবে নিয়ে যে শয়তানকে মারে আর কি মিনার ভিতরে। তো এখন আমরা সেই পাহাড়ের দিকে যাচ্ছি। সালাম কুরবানি জায়গা দেখা মুবে না এডি মিনামার তিনটা জায়গা আছে বুঝলা? ইসমাইল আলাইহিস সালাম কুরবানি জায়গা আছে, মসজিদুল খাইফ যে মসজিদে ৭০ কোন আবার নবী নামাজ পড়ছে আছে, সাধারণ দামারি এখানে আছে। এই তিনটা জায়গায় বুঝি মিনা আপনার তো মিনার ভিতরে বুঝলা? এটা বারো করে দেখে না এটা পাহাড় ওই যে একটা মিনারের নাম্বার আছে দলা না এই জায়গা আমার ইসমাইল আলাইহিস সালামের এই জায়গা লিছে কুরবানি করি বলল। তো এই সেই মিনার, এটার সব মিনার। দর্শক এখানে দেখছেন ওয়াদি মিনা। তো এখানে শয়তানকে পাথর নিক্ষেপ করা হয় আর কি। যাবো মসজিদুল খাইফ যে মসজিদে ৭০ কোন নবী নামাজ পড়ছে। এখন আমরা পাহাড়ের উপরে উঠতেছি। যে মসজিদে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০ রাকাত নামাজ পড়েছিলেন। এখন পাহাড়ের উচ্চতায় উঠতেছি।
দর্শক, এখন আমরা যাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদে দাঁড়িয়ে শেষ ভাষণ দিছে, শেষ বক্তব্য রাখছেন। তো আমরা এখন সেই মসজিদে যাচ্ছি। তো এই সেই মসজিদের মিনারগুলো দেখা যাচ্ছে, দেখেন। সেটার নাম হচ্ছে মসজিদে নিমিরা, লেখা আছে না? মসজিদে নিমরা মসজিদ। এই সেই মসজিদ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিয়েছিলেন। মসজিদে কাজ চলতেছে আর কি, তো মসজিদটি বন্ধ। এটা মসজিদ বন্ধ, এটা এক বছরে একদিন করিব 2 ওয়াক্ত নামাজ পড়তে হয়। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। আপনাদেরকে আজকে ঘোরা করতে এসে আমি মোটামুটি যতদূর পারি, আমার সাথে আছে এক সিলেট চট্টগ্রামের ভাই। তো উনি আমাকে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। তো ওনার জন্য দোয়া এবং আন্তরিক ভালোবাসা রইল। আপনারা দোয়া করবেন ওনার জন্য। তো আমাদের অনেক উপকার করছে। তো আমরা জানতাম না এত কিছু। তো আমরা তো এই প্রথম উমরায় আসছি, তো এবার নিয়ে দ্বিতীয়বার আসলেও আগের বার এত কিছু ঘোরা হয় নাই। তো এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি। যাচ্ছি হেরা পর্বতের গুহায়, যেখানে আর কি কোরআনের আয়াতগুলো নাজিল করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বসে লিখছিলেন। আল্লাহর কাছ থেকে যে বাণীগুলো আসছিল, সেই কোরআনের আয়াতগুলো এখানে বসে লিখছে। তো আমরা এখন যাচ্ছি সেই জায়গায়। ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের। তো সবাইকে, তো এটা হচ্ছে মসজিদুল জিন। এই মসজিদে জিনে আর কি ইসলাম নিয়ে আসছিল। তো আমরা সেই ইসলামটি পাইছি। তো এই সেই মসজিদ। এই সেই পাহাড়, এখানে কোরআন নাজিল হয়েছিল। তো এই পাহাড়ের চূড়ায় আর কি ওঠা সম্ভব নয়। তো 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে এখানে যেতে হলে। তো দর্শক, আমরা এখন কাছাকাছি চলে আসছি জাবালে নূর, যে পাহাড়ে কোরআন নাজিল হয়েছে। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সেই পাহাড়ে চলে যাব। তো আমরা সেই পাহাড়ে চলে আসছি, দেখেন একদম কাছ থেকে দেখছি। তো দর্শক, দুঃখিত যে এখানে এখন যেতে পারবো না। এখানে যাইতে আর কি অনেক টাইম লাগবে। তো 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। তো আমাদের এত সময় নাই এখন। তো পরবর্তীতে এই জায়গাটা ওই উপরে একদম পাহাড়ের চূড়ায়, সেখানে আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে কোরআন আয়াতগুলো লিখতেন আল্লাহ পাকের কাছ থেকে। তো সবাই ভিডিওটি দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো এখন যাচ্ছি আমরা অন্য একটি জায়গায়। তো এখানে আমাদের যাওয়ার ইচ্ছাটা ছিল বেশি অনেক, কিন্তু তারপরেও যাওয়া হচ্ছে না এখন। তো অনেক খারাপ লাগতেছে আর কি। তো নেক্সট টাইমে এখানে যাব ইনশাল্লাহ। তো দর্শক, এখানে সিঁড়ি বেয়ে উঠতেছি। তো ওই মেন রোড থেকে আমরা আসতেছি, ওইখান থেকে এই পর্যন্ত আসছি। এখন উপরে ওঠা শুরু করে দিলাম। দেখেন আমরা যাব ওই উপরে, যে একটি দেখেন এখানে কিছু খুঁটির মতো দেখা যায়। তো এখানেই কোরআন নাজিল হয়েছিল।
তো আমরা এখন যাবো এখানে আর কি। তো এখন উঠতেছি, আমরা রওনা দিয়ে দিলাম, দেখা যাক কত মিনিট লাগে। তো সেই ড্রাইভার আমাদেরকে বলছে 2-3 ঘন্টা লাগবে। তো আমার বিশ্বাস 1 ঘন্টার বেশি লাগবে না। 1 ঘন্টা বেশি লাগবে ভাই। তো দর্শক দেখাই আপনাদেরকে একবার আমরা কোথায় যাব। ওই দূরে একটা মানুষ দেখা যাচ্ছে, তো একটু জুম করে আপনাদেরকে দেখাই। ওই যে এখানে টাওয়ার দেখা যায়, এখান দিয়ে মানুষ বেয়ে বেয়ে উঠতেছে। তো এই যে ওয়ালাইকুম আসসালাম। তো এই বাচ্চাটি উপর থেকে নেমে আসছে। তো দর্শক দেখেন আমাদের সাথে কবুতর যাত্রী হিসেবে রওনা দিয়েছে। কবুতর হেঁটে হেঁটে যাচ্ছে তার পাখা থাকা সত্ত্বেও। তো আমাদেরকে উৎসাহ দিচ্ছে যে এখানে হেঁটে যাওয়া কি কোনো ব্যাপার না। দেখেন কবুতরগুলো, সবগুলো কবুতর হেঁটে হেঁটে যাচ্ছে। আমরা সামান্য একটু উঠে আসছি ওই নিচে থেকে। তো আসসালামু আলাইকুম দর্শক। তো এখন আমরা যাচ্ছি হলো হেরা পর্বতের গুহায়, যেখানে কোরআন নাজিল হয়েছিল। তো এখন আমরা আছি সেই রাস্তায়। এখানে আর গাড়ির কোনো চলাচলের কোনো ব্যবস্থা নাই, যোগাযোগ নাই। তো এখন হেঁটে হেঁটে উপরে উঠতে হবে। তো আপনাদেরকে দেখাই ওই যে একদম উপরে যে চূড়াটা দেখা যায় টাওয়ারের মতো, ওইখানে আমরা যাব। তো সবাই দেখতে থাকেন। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে উপরে ওঠা শুরু করে দিলাম। তো সবাই দেখতে থাকেন। তো সম্মানিত দর্শক, এই সেই হেরা পর্বতের গুহা, যেখান থেকে কোরআন নাজিল হয়েছিল। তো এখানে হাজী সাহেব এসেছেন, 2 রাকাত নফল নামাজ আদায় করতেছেন দেখেন। তো আমিও যাচ্ছি এখন সেইখানে। তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার উমরাটি কবুল করে নেয়। আমি সকল মুসলমানদের জন্য দোয়া করি, সকল ইনসানদের জন্য দোয়া করি, সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, ইসলামের জন্য আল্লাহ পাক কবুল করে নেয়। তো দেখেন ওই এখানে দেখা যাচ্ছে হেরাম শরীফ। এখানে হচ্ছে হেরা পর্বতের গুহা। এখানে বসে বসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম ওহি নিয়ে আসতেন, সেখান থেকে কোরআন নাযিল করতেন। কোরআনগুলো এখানে বসে বসে লিখতেন। দেখেন দর্শক, কবুতরটি হেঁটে হেঁটে যাচ্ছে। তো উঠতেছি ঠিক আছে, তো হরান লাগতেছে। এটিও অনেক উচ্চতা। উপর দিয়ে দেখা যাচ্ছে মেঘ ভেসে যাচ্ছে। চ্যালেঞ্জ নিয়েছি এখানে উঠার, তো না উঠে আর যাচ্ছি না। যত কষ্টই হোক তো উপরে উঠবই, গন্তব্য নিয়েছি উপরে উঠার। তো আমাদের সাথী হয়েছে কবুতর। দেখেন এই যে কবুতর গুলো আমাদের সাথে হেঁটে হেঁটে যাচ্ছে। খুব ভালো লাগলো ভিডিওটি। Video being shot. Yeah, I'm gonna be there. You video this for me, shot. Yeah. Come on. Est-ce que tu make a video? You can make a video of me? Yeah. My brothers and sisters. Just video. I just want to go in and come out. Huh?
You going to do the mass? When I go, I think. I will. Come on. Shukran. Where's my brother? अच्छा तो इधर से सही है ना? हाँ इधर से चल जाओ। डॉक्टर भाई इधर है। तेरा माल लाइन में आ गया। सही है इधर से सही है। वो बढ़िया हुई तो खराब होते हैं। देख अब्बा हम यहीं बैठे थे बढ़िया अस्पताल के मार के। Video out. Wallah. No namaz for me there. एक और है, एक और है। इतने नफल पड़े हो और है। अजय सीढ़ियाँ डाल के फिर इतने थल्ले थल्ले जाओ। তো আসসালামু আলাইকুম দর্শক, তো এই হচ্ছে জমজম কূপ। তো দেখেন এখানে লেখা আছে জমজম সাবের। এখানে যে স্টিল দিয়ে মোড়ানো একটা ইয়া দেখা যাচ্ছে ঘরের মতো, তো এটার ভিতরে হচ্ছে সেই কূপটি। তো কূপটি এখন সুরক্ষিত করা হয়েছে। এখানে আগে পাবলিক যেত, এখন এখানে যাওয়ার মতো কোনো সিস্টেম নাই। দেখেন দূর থেকে এখান থেকে একটা বেড়া দেওয়া হয়েছে, তারপর ওখান থেকে লোহার খাঁচা দেওয়া হয়েছে, তো ভিতরে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই। এটাই হচ্ছে সেই জমজম কূপ। তো দর্শক, এই হচ্ছে সেই বাড়ি, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি এটি। তো এখানে আরবিতে লেখা আছে, এখানে কিছু ছবি দেওয়া হচ্ছে। তো এই সেই বাড়ি, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। এটা চারদিকে এখন দেয়াল দিয়ে করা হচ্ছে। তো এই হচ্ছে পাশে জমজম, এটা হচ্ছে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। তো এটাই হচ্ছে সেই মসজিদে বেলাল মসজিদ। ওয়ালাইকুম দর্শক, তো আমরা এখন মসজিদে বেলাল চলে আসছি মদিনায়। যে আমার পিছনে যে মসজিদটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে মসজিদে বেলাল।
মসজিদে নববী। عندنا بقاسم واولاده، عن مهدي واولاده، عن سلام واولاده. বরাবর আইসিটি আছে এটা শুধু semester final para merhaba olsun bu arada. Troll geldim. Sayıları da Ramazan. Çok Yine bak. اللهم ارحمنا. عزمات غلام بزم شبكة ورامز نيابة الدور علينا كيد محمد كرام لا يا هذا يا سيد طيب هذا كده بالرحمن السلام عليكم. السلام عليكم. السلام عليكم. تفضل يا رحمن تفضل يا رحمن السلام عليكم. السلام عليكم. السلام عليكم. না ইয়া এটা খুলে দিব এটা এন যাও জান্নাতুল বাকি ইনশাআল্লাহ বাচ্চা থাকলে নিয়ত করেন বাচ্চা থেকে আগে একবার যাই
নিয়ত করে যে বাচ্চা থাকলে আসবে। बिस्मिल्लाह बोले हाथ किभाবে মারতে হবে একবার হাত মারে